যে রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গাকে নির্যাতন করে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছিল মিয়ানমার, সেই রাখাইন থেকেই বিতাড়িত জান্তা বাহিনী। পুরো মিয়ানমার জুড়েই শঙ্কা, উদ্বেগ, আতঙ্ক নিত্যদিনের ঘটনা। কোণঠাসা জান্তা আবারও নিজের আসন শক্ত করতে দিল নির্বাচনের ঘোষণা। মিয়ানমার থেকে শেষ পর্যন্ত তুলে নেওয়া হলো জরুরি অবস্থা। প্রায় 4 বছর পর এই ঘোষণা এলো জান্তা সরকারের কাছ থেকে। ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এই নির্বাচনের প্রস্তুতি নিতেই জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিল সেনা শাসিত সরকার। যদিও এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিরোধী পক্ষ। নির্বাচনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার গঠিত হয়েছে 11 সদস্যের জাতীয় নির্বাচন কমিশন, যার নেতৃত্বে আছেন জান্তা সরকার প্রধান ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। জান্তার মুখপাত্র জাও মিন তুন বলছেন, বহুদলীয় গণতন্ত্রের পথে নির্বাচন আয়োজনের লক্ষ্যে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে দেশে। তবে নির্বাচনকে প্রতারণামূলক বলে বয়কটের ঘোষণা দিয়েছে বিরোধী পক্ষগুলো। 2021 সালের অভ্যুত্থানে হঠানো জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলগুলো বলছে, সেনা শাসনের বৈধতা দিতে এই ভোট আয়োজন করছে জান্তা। নির্বাচনকে ভুয়া বলে অভিহিত করেছে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ। তার মতে, জনগণের মতামত প্রতিফলনের বাস্তব কোনো সুযোগ থাকবে না এই নির্বাচনে। মিয়ানমারের গণমাধ্যম বলছে, নতুন গঠিত কমিশন নির্বাচনের তত্ত্বাবধান করবে। ভোটের নির্দিষ্ট তারিখ এখনো না জানালেও বিশ্লেষকরা বলছেন, নির্বাচন হলেও মিন অং হ্লাইং ক্ষমতা ধরে রাখবেন। তিনি বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্টের পাশাপাশি সেনাবাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন দেশটিতে। এমনকি নির্বাচনের পরেও মিন অং হ্লাইং প্রেসিডেন্ট অথবা সেনাপ্রধানের পদ নিয়ে নিজের ক্ষমতা আরও সুসংহত এবং দীর্ঘায়িত করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে রাজনৈতিক দল নিবন্ধন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রশিক্ষণ। তবে ভোটকে কেন্দ্র করেও একরকম দমনপীড়নের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। বলা হচ্ছে, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে পারে এমন বক্তব্য বা আন্দোলনের জন্য 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দেশটির গত বছরের আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার প্রায় 1,90,00,000 মানুষের তথ্য সংগ্রহই সম্ভব হয়নি। এ বিষয়ে জান্তাও বলেছে, নিরাপত্তাজনিত সীমাবদ্ধতায় অনেক এলাকায় আদমশুমারি সম্ভব হয়নি। চলমান পরিস্থিতিতে নির্বাচন যে সীমিত পরিসরে হচ্ছে, সেই আভাসও দিচ্ছেন বিশ্লেষকরা। 2021 সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির সরকার হটিয়ে জরুরি অবস্থা জারি করে দেশের সেনাবাহিনী। প্রায় 4 বছর পর সেই জরুরি অবস্থা এখন প্রত্যাহার করা হলেও দেশটিতে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। চলমান গৃহযুদ্ধে প্রাণ গেছে হাজারো মানুষের। সংঘাত নিরসনে নির্বাচনের কথা বলে আসছিলেন সেনাপ্রধান। এই নির্বাচনকে ঘিরেও প্রতিরোধ গড়ে তুলতে পারে বিদ্রোহী গোষ্ঠীগুলো। সেই আশঙ্কায় সম্প্রতি অস্ত্র ফেলে আইনের পথে ফিরে আসতে ইচ্ছুকদের জন্য পুরস্কার ঘোষণা করেছে জান্তা সরকার। জোহরা চৌধুরী সেতু, 71।